হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিকেন। চিকেন আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি গোটা জিরে, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, নুন পরিমাণ মতো, আর গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য। এখন আমি মিক্সিং করে নিব পেঁয়াজ রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। আর টমেটোটা কুচি থাকবে, ওটা পেস্ট বানাবো না, পেঁয়াজটাও পেস্ট বানাবো না, কুচানো দিয়ে রান্না করব। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল, আর ফোড়ন দিয়েছি আমি গোটা জিরে, এলাচি, লবঙ্গ। এখন দিয়েছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যত সুন্দরভাবে কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর একদম ইজি প্রসেসে বানাবো। আমি আলু দিব না, এখানে আমি গাজর দিয়ে বানাবো। আলুর পরিবর্তে আমি গাজর দিয়ে বানাচ্ছি, হেভি টেস্টি হয় খেতে। তারপরে আদা রসুনটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিব। একদম আমি তেল কিন্তু একদম সামান্য পরিমাণে দিয়েছি। আমি তেল ছাড়াই রান্না করা যেত, আমি 1 ফোঁটা তেল দিয়েছি কারণ চিকেন থেকে তেল বেরোবে। তারপর দিয়েছি আমি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর জিরে পাউডার, আর পরিমাণ মতো নুন দিব। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দিব। খুব ভালো করে আমি মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি মেখে নিয়ে না, চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেন আছে এখানে, যে কোনো চিকেন দিয়ে হবে, আমি বোনলেস চিকেন দিয়ে বানিয়েছি। তারপরে চিকেনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। এখন আমি ঢেকে দিব। খুব ভালো করে মিক্স করে দিয়েছি, এবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম গোটা রসুন 4-5টা 6-7টা, আর বাকি আমি রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। তারপর আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি চিকেনটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর খুব ভালো করে কষিয়ে নিব। দেখো বন্ধুরা, চিকেন থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। আমি তেল কিন্তু একদম সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর।
এটা গাজর দিয়ে বানাবো, হেভি টেস্টি লাগে খেতে। আলু না দিয়ে আমি গাজর দিয়েছি। বাচ্চারা গাজর খেতে চায় না, এইভাবে রান্না করলে চেটেপুটে খেয়ে নেবে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে নিয়েছি, আর জলটা বেশি দেব না, আমি এটা মাখামাখাই বানাবো। জলটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে দিলাম। এখন আমি ঢেকে দিয়েছি। একদম লাস্টে দিয়ে দেবো আমি। এবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। আর স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু শুকিয়ে যায়। তারপর দিয়ে দেবো লাস্টে আমি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম ইজি প্রসেসে বানিয়েছি, আর খেতে অসাধারণ টেস্টি। তেল আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি। তো হয়ে গেছে, আমি ঢেকে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে, হেভি টেস্টি হয় খেতে। একদম নতুনত্ব টেস্টি গাজর দিয়ে চিকেনের রেসিপি।